হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইলেকশন নিয়ে। ইয়েস, ইলেকশনের রেজাল্ট কালকে বেরিয়েছে, কি আউটপুট এসছে আমরা দেখেছি, কে জিতেছে কে হেরেছে সেই সব আমরা দেখেছি। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে না, তামিলনাড়ুতে কি হয়েছে সেটাও আমরা দেখেছি। তো এখন আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তামিলনাড়ুর রেজাল্ট নিয়ে। ইয়েস, রেজাল্টে কি হয়েছে, কে কত লিড এগিয়েছিল, কে কোন স্টেট পেয়ে কোন জায়গাটা জিতে আছে, কোন সিট হেরেছে বা জিতেছে এইসব নিয়ে না, কথা বলবো হচ্ছে মমতা ভার্সেস বিজয়কে নিয়ে। ইয়েস, একদিকে এইদিকে আমাদের একজন মহিলা সে হারলো এবং ওইদিকে একজন সুপারস্টার সে কিন্তু জিতলো, তাও বিভৎস লেভেলে। থালাপতি বিজয় যে তামিলনাড়ু ডিএমকের অপোজিটে দাঁড়ালো এবং তার পার্টি মাত্র 2 বছর হয়েছে, সে তার পার্টি মানে করেছে, অফিসিয়ালি অ্যানাউন্স করেছে এবং 2 বছরের মধ্যে সে এমন একটা হিস্টোরিক্যাল উইন সে পেলো, যেটা মানে তেলেগু তামিল ইন্ডাস্ট্রি মানে জগতে, মানে শুধু তেলেগু তামিল বলাটা ভুল হবে, পুরো পলিটিক্যাল হিস্ট্রিতে, ঠিক আছে, এইটা কিন্তু এইরকম জিত বা এইরকম হিস্টোরিক একটা ইউফোরিয়া কেউ ক্রিয়েট করতে পারেনি। কারণ একটা মানে মানে দশকের পর দশক থাকা একটা পার্টি, যেই পার্টিটাকে মাত্র 2 বছরে গড়ে তোলা একটা পার্টি, সেটা তাও এইভাবে তাদেরকে হারালো এবং হারিয়ে সেখানে সিএম হতে চলেছে থালাপতি বিজয়, যেটা আমাদের মানে সকলেরই এখন জানা আছে। এবং মানে যে লেভেলে হারিয়েছে এবং মাত্র 2 বছরে এসে, সব থেকে বড় কথা এটা যে একটা ডিএমকে যে পার্টিটা, যেটা স্ট্যালিনের পার্টি, ঠিক আছে, তো সেটা অনেক দিন ধরে তারা প্রায় 50 ইয়ার্স তারা নাকি ওইখানে ওই পার্টিটাকে রুল করে। এবার তারপরে এই থালাপতি বিজয়ের মাত্র 2 বছরে আসা একটি পার্টি, সেটা কিন্তু তাদেরকে হারিয়ে দিয়ে পুরো তামিলনাড়ুর অডিয়েন্স বা পুরো তামিলনাড়ুর যে লোক দর্শক জনগণ যাই বলি আমি, তো তাদেরকে পুরো নিজের কাছে করে নিয়েছে টিভিকে। তাদের এই ম্যাজিক ক্রিয়েট করা, এই যে ইউফোরিয়া যেটা ক্রিয়েট করেছে তারা, সেটার দিকে কিন্তু পুরো ভারত তাকিয়ে আছে। কারণ এইরকম ম্যাজিক সত্যি বলছি কেউ ক্রিয়েট করতে পারেনি, না বিজেপি পেরেছিল, না তৃণমূল আমাদের এখানে পেরেছে, না কংগ্রেস পেরেছে, না সিপিএম পেরেছে, কেউ পারেনি। মানে এত বছরের মানে একটা পার্টি, ঠিক আছে, তাকে মাত্র 2 বছরে এসে হারিয়ে দিয়েছে। এইরকম কেউ করতে পারেনি। হ্যাঁ, করেছে 5 বছর 7 বছর গেছে তারপরে হারিয়েছে, বাট মাত্র 2 বছরে। তাও আবার কি কোনো আউটসাইড থেকে আসা একজন না, একজন পলিটিক্যাল একজন অ্যাক্টর, যার কিনা প্রচুর ফ্যান ফলোয়িং, তার থেকেও বড় বড় স্টারেরা এসছে ইন্ডাস্ট্রিতে, এই পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতে, মানে ফিল্ম জগৎ ছেড়ে ফিল্ম জগৎ করতে করতে, লাইক কামাল হাসান, রজনীকান্ত স্যার, এরা এসছে, এইদিকে পবন কল্যাণ এসছে তেলেগু থেকে। বাট তারা এইরকম ম্যাজিক কিন্তু ক্রিয়েট করতে পারেনি, যেটা থালাপতি বিজয় করে দেখিয়েছে। এবং থালাপতি বিজয়ের জিতটা সত্যি বলছি আমার কাছে কাইন্ড অফ বলা যায় আমাদের এখানে মানে বিজেপির জিত বা এখানে আমাদের মানে তৃণমূলের হার, এর থেকে বেশি কনসার্ন আমি তামিলনাড়ু ইলেকশন নিয়েছিলাম। কারণ সেখানে আমার পছন্দের স্টার, এবং এমন না যে শুধুই পছন্দ করি, মানে তার অনেক খারাপ থাকা সত্ত্বেও জেনুইন একটা লোক সে জিতেছে এই পার্টিতে, তাও আবার নিজের পাওয়ারে, নিজের স্টার পাওয়ার, নিজের কাজ যেটা সে ফিল্ম জগতে থাকাকালীনও করেছে, তার আগেও যেটা সে করেছে, এবং আসার পরে পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতে আসার পরে সে যেসব ভাষণগুলো দিয়েছে, সে যেসব কথাবার্তা, যে প্রমিসেসগুলো সে করেছে, সেইগুলো সে সত্যি করবে, এটা আমার ভরসা, ঠিক আছে। এবং তার কথা, সে এর আগেও যা সোশ্যাল ওয়ার্ক করেছে, মানে যখন সিনেমা ছিল বা সিনেমা মানে যখন সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিল তখন, তার সাথে সাথে বা তার সিনেমা জগৎ ছাড়াও আউটসাইডে সে যেসব সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো করেছে, সেগুলো কিন্তু সত্যিই মানুষের খুব উপকার হয়েছে, যার কারণেই কিন্তু সব মানুষ তাকে বেছে নিয়েছে, ঠিক আছে। মানে একটা হয় না, দেখুন থালাপতি বিজয় যেরকম বড় স্টার, রজনীকান্ত সেরকম বড় স্টার, কামাল হাসানও সেরকম বড় স্টার, বাট তারা কিন্তু এসেই ইউফোরিয়া বা এই ম্যাজিক বা হিস্টোরিক্যাল মুভমেন্টটা কিন্তু তৈরি করতে পারেনি, যেটা থালাপতি বিজয় করেছে। এবং আমি প্রথম থেকেই জানতাম যে দিন থেকে থালাপতি বিজয় এই একটা র্যালি করেছিল, সেই র্যালিতে আমি যে অডিয়েন্সটা, যে ক্রাউডটা দেখেছিলাম, সেটা দেখে আমি পুরো চোখ বন্ধ করে 100% আমার ভরসা ছিল যে থালাপতি বিজয় এবার ইলেকশন জিততে চলেছে। এবং তার জেতাটা সত্যি বলছে আমাদের এখানে বিজেপি ভার্সেস তৃণমূলের থেকেও আমি বেশি মজা পেয়েছি, আমি বেশি খুশি। আমি সেই আমার সেই অডিয়েন্স মনে হচ্ছে আমাকে যে আমি থালাপতি বিজয়ের কোনো সিনেমা দেখছি থিয়েটারে, এবং আমাকে জাস্ট চেঁচাতে মন যাচ্ছে এবং জাস্ট মানে সিটি মারতে মন যাচ্ছে, জাস্ট সিট থেকে উঠে জাস্ট সিট ফেটে দিতে মন যাচ্ছে, ফেটে দিতে মনে যাচ্ছে। মানে এইরকম একটা মানে আমার একটা এক্সাইটমেন্ট, ঠিক আছে। মানে হয়তো আমাদের এখানে যদি জিততো, আমি হয়তো র্যালি ফ্যালি করে এখন মাথা খারাপ করে দিতাম, ঠিক আছে। আমি দেখুন আমাদের এখানে এবার আমি আসবো আমাদের এইখানে, ঠিক আছে, এখান থেকেই কথাটা ঢুকে আমি আমাদের তৃণমূল বিজেপিতে আসবো।
এমন একটা সরকার আমাদের এখানে, যেটা 2011-তে সরকারে আসে, রুলিং পার্টিতে আসে, এবং তারা একটা 35 বছরের একটা লেগেসিকে তারা শেষ করে, এবং তারা রুল করতে থাকে 2011 থেকে আজ 2026, পুরো 15 বছর হয়ে গেল। 10 বছর মানুষ তাদেরকে টাইম দিয়েছিল, 12 বছর মানুষ তাদেরকে টাইম দিয়েছিল, তারা করেছে কিচ্ছু, একদম অল্প সংখ্যক ডেভেলপ করেছে, একদম যে করেনি বলাটা ভুল, বাট তাদের প্রজও যেরকম আছে, কনসও সেরকম আছে, এবং তার পাশাপাশি তাদের পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু খুব মারাত্মক লেভেল আছে। মানে পজিটিভটা হয়তো খুব কম আছে, নেগেটিভের মানে পাহাড় আছে তাদের। দেখুন, আমি পলিটিক্স নিয়ে অতটা আমি বদার্ড না, এবং আমার ভালোও লাগে না, ঠিক আছে। সত্যি বলতে আমার কোনো নলেজ, কোনো আইডিয়া নেই। আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি পলিটিক্যাল, কারণ থালাপতি বিজয়ের জন্য, ইয়েস। এবং মানে এখানে যেটা হয়েছে, এটাও অ্যাকচুয়ালি হিস্ট্রি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যেটা হয়েছে সেখানে যেরকম থালাপতি বিজয় একটা অরা ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছে স্টার পাওয়ারে, ঠিক আছে, বা বলা যায় একটা এইরকম লেভেল অফ জিত। তার সাথে সাথে আমাদের এখানে যে পার্টিটা এসছে, তারাও কিন্তু এমন একটা পার্টিকে হারিয়েছে, মানে যারা আমরা আমার মতো সাধারণ মানুষ যারা ভেবেই নিয়েছিল যে এদেরকে হারানো ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে। যেটা কোনো থালাপতি বিজয় করে দেখিয়েছে, সেটা কিন্তু এখানে বিজেপি করে দেখিয়েছে। এবার তার মধ্যে দুটো পার্থক্য আছে, কারণ বিজেপি অলরেডি মানে কেন্দ্রের রুলিং পার্টি তারা, ঠিক আছে, তার পিএম হচ্ছে বিজেপির এ। তো সেইখান থেকে আমি তাদেরকে অতটা দেবো না যতটা থালাপতি বিজয়কে দেবো, কারণ সে একার দমে একটা এত বড় মানে বছরের একটা পার্টিকে সে ফেলে দিয়েছে, জাস্ট নিজের পাওয়ারে, নিজের স্টার পাওয়ারে, নিজের দর্শক জনগণের কারণে, কারণ সে যে কাজ করেছিল তার কাজের ফল সে তার ইলেকশনে পেয়ে গেছে। আচ্ছা, আমাদের এইখানে যে বললাম যে একটা এমন পার্টি ছিল যাকে হারানো নেক্সট টু ইম্পসিবল ব্যাপার ছিল, বাট কালকে যেটা হয়েছে সেটা সত্যি ইতিহাস। এবং কালকে প্রত্যেকটা মানুষ টিভির সামনে বসেছিল, প্রত্যেকটা মানুষ একটা নজরও টিভি থেকে সরায়নি। কে জিতলো কে হারলো, ঠিক আছে, সেটা পরের কথা, বাট মানুষ কি চাইছে, মানুষ কি চেয়ে এসছে এতদিন, সেটা কিন্তু আমরা কালকে দেখতে পেয়েছি, ঠিক আছে। দেখুন, এরপরে কি ভালো হবে কি খারাপ হবে কি না হবে সেটা মানুষ জানে। মানুষ আবার 5 বছর একটা পার্টিকে দিল। আর একটা কথা সব থেকে প্রথম বলে দিই, এই যে কথাটা উঠছে হিন্দু ভার্সেস মুসলিম, মুসলিম ভার্সেস হিন্দু, কালকে অনেকজন জিতে তারা কমেন্ট করছে যে মুসলিমদেরকে থাকতে দেবো না, এই করবো না। আমি অনেক ভিডিওতে একটা দুটো ভিডিওতে আমি দেখেছি, এবং কালকে এখানে রোড শো হচ্ছিল আমাদের এদিকে, র্যালিতে তারা অনেকজন করছিল। তো সেই সব তো পরের কথা, যেখানে খারাপ মানুষ থাকে সেখানে ভালো মানুষও থাকে। অনেকজন এটাও আছে যে তারা শুধুমাত্র কাজ কি হবে, উন্নয়ন কি হবে সেই হিসাবে ভোট দিয়েছে। তো কে কি ভোট দিয়েছে এবং কে মানে জনগণ কি চায় সেটা কিছুদিন পরেই বোঝা যাবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের জনগণ, কোথার কি জনগণ আমি জানি না, বাট ওয়েস্ট বেঙ্গলের জনগণ বা বলি আমাদের পুরো পশ্চিমবঙ্গে জনগণ অতটা কিন্তু মূর্খ না, বা অতটা তারা মানে কি বলবো, এতটা গাম্বাট না যে তারা খুব সহজেই সাম্প্রদায়িক যে লড়াইটা তারা খুব হতে দেবে। কারণ আমরা বাইরে দেখে এসেছি কী কী হচ্ছে, বাট আমাদের এইখানে কিন্তু কখনো আপনি এরকম দেখতে পাবেন না যে হিন্দু ভার্সেস মুসলিম লড়াই হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটাকে আমি বলবো যারা মুসলিম আছে বা যারা হিন্দু আছে, তারা এই সব ব্যাপার নিয়ে না কোনোভাবে তারা বদার্ড হতে, ঠিক আছে। দেখুন, আমি একজন মুসলিম, ঠিক আছে, আমি একজন মুসলিম ছেলে। তো এই যে পার্টি, যে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আমার কিছু যায় আসে না কে আসলো, কাজ হলো, ব্যাস, সব ঠিক আছে। মানে এই ধর্মের লড়াই থাকবে না, সব ঠিক আছে। কে কি করেছে, কি করবে, কি করছে না, সেগুলো জনগণ নিজে ঠিক করে নেবে, তারা ঠিক টাইমে দেখিয়ে দেবে। সে আজ বিজেপি সরকার এসে তারাও যদি একই কাজ করে 5 বছর পর সাধারণ মানুষ এমনি, কারণ দেখুন, আমি একজন মুসলমান, আমার ঘরে যেরকম ভাত হয় চুলো জলে, একজন হিন্দু ভাইদের ঘরে তো ঠিক সেরকমই হয়। তাদেরও মাছ হয়, আমাদেরও মাছ হয়, তাদেরও মাংস হয়, আমাদেরও মাংস হয়। তাদের একটা গ্যাস যদি 1200 টাকা দিতে হয়, আমাদেরকেও একটা গ্যাস 1200 টাকায় দিতে হবে। তাদের ওখানে যদি রাস্তা না হয়, নিশ্চয়ই আমাদের এখানেও রাস্তা হবে না। এমন না যে শুধু হিন্দুর বাড়িতে রাস্তা হয়ে যাবে, মুসলমান বাড়িতে রাস্তা হয়ে যাবে না, এটা আমি মানি না। এটা যারা বলে তারা মূর্খ, তারা রাজনীতি করে, ঠিক আছে। তো এইসব পরের কথা, বাট যেটা বললাম যে 5 বছর এই সরকারকেও দেবে জনগণ, এবং তারপরে তারাও কিন্তু ডিসাইড করে নেবে যে না, এদেরকে রাখবো না, এদেরকে রাখবো না। মানুষ অলরেডি ফেড আপ হয়ে যাবে যখন একটা জনগণ 35 বছর একটা লেগেসিকে উখড়ে ফেলতে পারে, তারা 15 বছরের লেগেসিকে উখড়ে ফেলতে পারে। সে যে যত বড়ই পাওয়ারফুল হোক, জনগণের থেকে পাওয়ারফুল কেউ না, ঠিক আছে। আমরা সাধারণ মানুষের থেকে পাওয়ারফুল কেউ হয় না, যে যত বড়ই হয়ে যাক, ঠিক আছে। আজ থালাপতি বিজয় এই কারণে, এই জন্য নয় যে সে একজন হিরো, সে একজন অ্যাক্টর বলে সে এরকম ছেয়ে গেছে, না। জনগণ যাকে সুপার হিরো বলে দেবে সে সুপার হিরো, সে উড়তে জানুক আর নাই জানুক, সে সুপার হিরো। তো জনগণের ভার্ডিক্ট ইজ দ্য ফাইনাল ভার্ডিক্ট। তো
এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে যা হলো কালকে, তারপরে কি হবে, কি কাজ হবে কি না হবে সেটা তো আমরা পরেই বুঝতে পারবো এবং তারও উত্তর জনগণ দিয়ে দেবে। বাট যে হারটা কালকে আমরা দেখেছি এবং যে জিতটা আমরা কালকে দেখেছি সেটা কিন্তু সত্যি হিস্টোরিক একটা ব্যাপার, যেটা কিন্তু চারটিখানি কথা ছিল না এবং মানুষ যে কতটা ফেড আপ হয়ে গেছিলো সেটা কালকে ভোটের রেজাল্ট দেখে বুঝতে পারা যায়, ঠিক আছে। এবং এখানে অনেকে বলবে, অনেক পার্টির সাপোর্টাররা এসে বলবে যে ইভিএম মেশিনে এ হয়েছে, ওই হয়েছিল, সেই হয়েছিল, যারা হেরে গেছে, ঠিক আছে। যারা জিতেছে তারা তো বলবে যে না, খুব ভালো নির্বাচন হয়েছে। তো যদি এরকমই হয়ে থাকে যে ইভিএম মেশিনে খেলা হয়েছে, এই হয়েছে, তাহলে তামিলনাড়ুতে কেন বিজেপি জিততে পারলো না? সেখানেও তো মানে কেন্দ্র তো পিএম মোদি তো সে তো ইন্ডিয়ার পিএম মোদি, সেটা এমন না যে শুধু ওয়েস্ট বেঙ্গলের মানে পিএম মোদি, ঠিক আছে। সে তো সবারই, সেখানে কেন সিট পেলো না? কেরালাতে কেন জিততে পারলো না? তো আমার কাছে এটা বক্স, সে শুধু ওয়েস্ট বেঙ্গলেই কেন জিতলো? যদি এরকমই হতো, সে তামিলনাড়ুতেও তো ভোট হয়েছে, তামিলনাড়ুতে একদিন দিয়ে ভোট হয়ে এসেছে, তাহলে সেখানে তারা নির্বাচন কমিশন দিয়ে কিছু করতে পারছে না কেন? আমার কাছে এটাই কথা। এইসব কথাগুলো আমার মনে হয় না যে ভ্যালিড একটা রিজন। যেটা হয়েছে সেটা হওয়ার ছিল, সেটা মানুষ চাই তাই হয়েছে। এবং মানুষ এমন না যে একেই রেখে দেবে, বা এরও যদি নেতারা বাড়িতে ঢুকে ভয় দেখায় বা এই করে এদেরকেও যে ছেড়ে দেবে এরকম না। সাধারণ মানুষ যখন তুলকালাম চালু করে দেবে তখন তুলকালাম হবে। তো এই যে বলে না, মিঠুনদার একটা ডায়লগ আছে, এর আরে ভুলে যাচ্ছি আমি, মানুষের মার কেওড়া তলা পার নাকি এটা এরকম ডায়লগ আছে। তো সেরকমই হবে। তো কে জিতলো কে হারলো, ঠিক আছে, সেটা ম্যাটার না। কে কাজ করবে, কে উন্নয়ন করবে, কে মানুষকে কি বলবো, এটা মানুষকে কে সাহায্য করবে, কে ভালো জিনিস প্রোভাইড করবে, কে রাস্তা করে দেবে, কে স্কুল করবে, কে ভালো খাদ্য দেবে, কে ভালো রেশন দেবে, কে গরিব মানুষকে দেখবে, কে এইসব করবে। তো এইসবের দিকে আমাদের বেশি ধ্যান দেওয়া দরকার, র্যাদার দ্যান আমাদের এখানে এই পার্টি ছিল, ঠিক আছে, এই পার্টি মানে একটা থাকলে মুসলমান ভালো, হিন্দুরা ডেঞ্জারে আছে, এই পার্টি আসলে হিন্দুরা ভালো, মুসলমান ডেঞ্জারে আছে। তো এইসবগুলো বাকওয়াস কথা, ঠিক আছে, পুরো বুলশিট। তো আপনারা যদি দেখেন তামিলনাড়ুতে বিজয়ের একটা র্যালি হয়েছিল, যে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে আমাদের কাবা শরীফ মক্কার সে এটা নিয়ে হাতে নিয়ে সে রোড শো করছিল। আপনারা দেখবেন ওই ভিডিওটা এতটা পিওর অথেন্টিক লাগে না, মানে আমি বলছি গুজবাম্পস এসছে। তার কি দরকার ভাই? তামিলনাড়ুতে এমন নয় যে শুধু মুসলিম আছে যে তার মুসলিম ভোট পাওয়ার জন্য। বিজয়ের এই যে স্টেটমেন্ট এবং এই যে অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সেইটাই হচ্ছে বানায় তাকে স্পেশাল, সেটাই বানায় তাকে খাস। ওই জন্যই সে কিন্তু একটা মাসিয়ার মতো মানুষের কাছে চলে এসছে, একটা সুপার হিরোর মতো তারা তাকে ট্রিট করছে। কারণ সে একটা মক্কা নিয়েও হাঁটছে, র্যালি করছে, সে একটা ঠাকুর নিয়েও র্যালি করবে, সে একটা খ্রিস্টানদের একটা জায়গ কিছু র্যালি করবে। ধর্মটা মেন তো না পলিটিক্সের, মেন হচ্ছে আপনি মানুষকে কি দিচ্ছেন, আপনি কি করে দিচ্ছেন। যাদের ভোট নিয়ে আপনি সরকারে আছেন, আপনি টাকা খাচ্ছেন কি খাচ্ছেন দেখার দরকার নেই। সাধারণ মানুষের কোনো তাতে কোনো তাদের তাদের কোনো এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আপনি তাদেরকে কি দিচ্ছেন সেটা নিয়ে মাথা ব্যথা। তো এইখানে যেরকম মমতা দিদির একদম হিস্টোরিক্যাল একটা ইউফোরিয়া ক্রিয়েট করে হেরেছে, ঠিক উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি থালাপতি বিজয় সে ম্যাজিকটা ক্রিয়েট করেছে। এবং সত্যি বলছি, কালকে আমি আমাদের এখানের থেকে বেশি মানে এক্সাইট ছিলাম থালাপতি বিজয়ের ভোটের রেজাল্টটা কী হবে। এবং যেটা আমি দেখেছি কালকে, আমার পুরো ফিড ভর্তি হয়ে গেছে থালাপতি বিজয় নিয়ে। এবং আমি বলে দিচ্ছি, থালাপতি বিজয় পুরো পলিটিক্স চেঞ্জ করতে চলেছে এবং তার এটা কিন্তু শুরুয়াত। সে শুধুই কিন্তু তামিলনাড়ুতে থাকবে না, আমি আপনাকে বলে দিচ্ছি, সে কিন্তু পুরোপুরি আস্তে আস্তে অনেক জায়গাতেই নিজের মানে ছড়াবে, পলিটিক পার্টি ছড়াবে, সেটা বিজেপির অপোনেন্ট হয়ে হোক, সেটা বিজেপির সাথ দিয়ে হোক, সেটা যাই করে হোক, সে কিন্তু মানে শুধু তামিলনাড়ুতে থেমে থাকবে না, এটা আমি বিজয়কে দেখে বোঝা যাচ্ছে। এবং বিজয়ের মতো লোক যে কিনা জাতি ধর্ম সবাইকে এক জায়গায় রেখে আগে বাড়তে জানে, সে কিন্তু একদিন পিএমের পথেও আমরা তাকে দেখতে পেতে পারি, ইয়েস। এবং যদি টিভিকে থালাপতি বিজয়ের মতো সোচ এইরকম যদি লিডার প্রত্যেকটা পার্টিতে একটা করে থাকে না, বা যদি এরকম একটু মানে থালাপতি বিজয়ের মতো লোকেরা যদি তার মতো চিন্তাভাবনার লোকেদের একটু সাপোর্ট পায়, তাহলে কিন্তু নেক্সট হয়তো কোনো সময় আমরা পিএম হিসাবে থালাপতি বিজয়কে দেখতে পেতে চলেছি। কারণ ভাই দেখুন, আমাদের এখানে যেটা হয় মানে ধর্মের রাজনীতি, ঠিক আছে, ঘুষখোর রাজনীতি এরকম হয়। বাট থালাপতি বিজয় যেটা করে দেখিয়েছে সেটা হচ্ছে রিয়েল পলিটিক্স। এবং সে শুধু তার কথার মাধ্যমে না, সে তার র্যালির মাধ্যম দিয়ে সে মানুষকে যেভাবে হেল্প করেছে বা যেসব প্রমিসেস করেছে, ঠিক আছে। দেখুন, কোনোদিনও একটা পার্টি 1 বছর বা 2 বছরে এসে কিন্তু একটা এরকম ডেকেড অফ ডেকেডের যারা পার্টি তাদেরকে কিন্তু হারাতে পারে না।
কোনোদিন পারবে না। বিজেপি 2017, 18 না 19-এ মেবি এখানে হয়েছে বা তারও আগে হয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলকে ছুঁতে পারতো না, ছুঁতে পারেনি, কিছু করে দেখাতে পারেনি, এতদিন সময় লাগলো। কিন্তু সেখানে থালাপতি বিজয় 50 বছর ধরে থাকা একটা রাজনৈতিক দল তাদেরকে কিন্তু হারালো। মানে 50 বছর না হলে, আমি জানি না এক্স্যাক্ট ফিগারটা, বাট মিনিমাম তো 2-3 ডেকেড হবে তাদেরকে হারালো মাত্র 2 বছরে এসে। তো একেই বলে রিয়েল লিডার, একেই বলে রিয়েল পলিটিক্স, যেটা বিজয় করে দেখালো। এবং তাকে সব সেলিব্রিটিসরা, মানে দেখুন বিজয়ের এমনিতেই নাম অনেক, তার মানে সে শুধুই তার ফিল্মের মাধ্যম দিয়ে না, দেখুন বিজয়ের সব ফিল্ম কিন্তু হেভি না, এটা আমিও বলি, আর সব ফিল্ম আমাকে মানে হেভি একদম লাগে, বাট বিজয় সেটা পুল আপ করে দেয়, সেটা আলাদা ব্যাপার। বাট বিজয়ের যে আউট অফ স্ক্রিন, মানে অফ স্ক্রিন তার যে বিহেভিয়ার, অফ স্ক্রিন তার যে মানে কি বলবো অ্যাক্টিভিটিস, সেইগুলো এতটা মানুষের পছন্দ, শুধু স্টারের সাথে না, স্টার থেকে অডিয়েন্স থেকে স্টার সবাই তাকে পছন্দ করে, যার কারণে কিন্তু কালকে মানে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনের থেকেও কিন্তু কথা হয়েছে বেশি তামিলনাড়ু ইলেকশন নিয়ে, সেটা শুধুমাত্র বিজয়ের জন্য। এবং আমি অ্যাজ এ বিজয় ফ্যান বিভৎস লেভেলের এক্সাইটমেন্ট কালকে আমি পেয়েছি। এবং কালকে আমি সত্যি বলছি, একটা সিনেমার থেকেও বড় মানে কি বলবো, একটা ম্যাজিক, একটা ইউফোরিয়া অ্যাজ এ অডিয়েন্স আমি ঘরে বসে সেটা অনুভব করতে পেরেছি, সেটা সেলিব্রেট করতে পেরেছি, যে কীভাবে তামিলনাড়ুর লোকেরা এখন তারা কীভাবে সেলিব্রেট করছে। এবার আপনি একটা ভিডিও দেখুন, আপনি তুলে নিন, সেখানে না কোনো ঝামেলা হয়েছে, না কোনো হয়েছে, তাদের হিরো জিতেছে, তাদের লিডার জিতেছে, তাদের পার্টির লিডার জিতেছে, না অপোনেন্ট পার্টির কোনো মানে তাদের এসে ঝগড়া করছে, না এই পার্টি যারা জিতেছে তারা করছে। আর আমাদের এখানে দেখুন যা হচ্ছে, যে এতদিন অত্যাচার করেছিল তাকে শোটাচ্ছে, যারা আসছে এই যারা মানে যারা ছিল তারা শোটাচ্ছে, তো কী নাই কি হয়ে যাচ্ছে, ঠিক আছে, জয় শ্রীরাম, জয় বাংলা সব হয়ে যাচ্ছে। সেখানে আপনি দেখুন, সেখানেও কিন্তু হিন্দু আছে, সেখানেও মুসলিম আছে, সেখানেও খ্রিস্টান আছে, সেখানে কিন্তু এইসব কিছু নেই। তো ওই জন্যই বলে কেন এডুকেশন দরকার, এবং আমি তো বলবো এডুকেশনের উপরে বেশি জোর দেওয়া দরকার। আমাদের বিজেপি সরকারকে আমি এটাই বলবো যে আমাদের এখানে এডুকেশনের অভাব খুব আছে, যার কারণে কিন্তু এই সব মানে হয় হিন্দু ভার্সেস মুসলিম, ঠিক আছে, এইগুলো কোনো বড় মানে এডুকেটেড লোকেরা তারা কিন্তু কোনোদিন এটা চাইবে না, তারা কখনোই এটা চাইবে না যে এরকম হোক, ঠিক আছে, বা যারা ওপরের লেভেলে যারা নেতা আছে তারাও হয়তো চায় না এগুলো, ঠিক আছে, বাট এগুলো হচ্ছে কিছু আনপাড় গাওয়ার অন্ধভক্ত এবং কিছু আনপাড় গাওয়ার লিডারদের জন্য। তো আমি বলবো ওয়েস্ট বেঙ্গল বা পুরো ইন্ডিয়া যারা পলিটিক্স করে তাদের না থালাপতি বিজয়কে দেখা উচিত, তাদের থেকে শেখা উচিত, ওই রাজ্যের থেকে শেখা উচিত, কেরালার থেকে শেখা উচিত। একটা বাসে যেখানে হিন্দুর একটা মন্দির আছে, একটা ঠাকুর আছে, মুসলিমদের একটা কাবা ঘর আছে, খ্রিস্টানদের একটা যিশু খ্রিস্টের ছবি আছে, তো এইগুলো ভাই এক্সাম্পল, এইগুলো থেকে আমরা শিখবো, ঠিক আছে। এবং যদি আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, সত্যি বলছি কালকে আমি কোনো বলার ছিলাম না কে হারবে কে জিতবে, আমি একদম একদম কী বলে একদম পুরো মনের কথা বলছি, যে হারবে জিতবে। দেখুন আমি চাই যখন আমি বাইক নিয়ে বেরোবো রাস্তায়, তখন না আমার বাইক বারবার এরকম জাকলিং করে, ঠিক আছে, মানে রাস্তার পুরো চাচ্ছে তাই অবস্থা, বর্ষাকালে আমরা দেখি, আমি সেটা চাই না। আমি চাই না রাতের বেলা একটা মেয়ে 8টার সময় বাইরে বেরোতে পারবে না, এরকম কোনো নিয়ম চাই না। আমি এরকম চাই একটা মেয়ে যাবে, 10টা ছেলে থাকবে রাস্তায়, কোনো ব্যাপার না, রাত 2টোর সময়তেও। আমি চাই যখন আমি বাইক নিয়ে বেরোবো, বর্ষাকাল বলি এমনি সময় বলি, রাস্তা পুরো ভালো থাকবে, কোথাও কোনো অসুবিধা নেই। আমাদের এই যে কি বলে মানুষের ঘর, ঠিক আছে, যাদের ঘর নেই, থাকার ঘর নেই, তারা 25,000 টাকা করে জমাচ্ছে ঘর পাওয়ার জন্য, বা তাদের ঘর হোল্ড করে রেখে দেওয়া হচ্ছে। তো এই সব জিনিসগুলো বন্ধ হোক, সবার পাকা ঘর হোক, যখন ড্রোন শট নেব যেন মনে হয় দিস ইজ ওয়েস্ট বেঙ্গল, দিস ইজ মাই স্টেট, এরকম যেন একটা ভিডিওতে লিখতে পারি যখন উপর দিয়ে পুরো ড্রোন শট নেব। তো উন্নতি, ইমপ্রুভমেন্ট, এবং তার পাশাপাশি পাবলিক মানে কি বলবো একটা সেফটি, শুধু ওয়েমেন না, পুরো সমস্ত মানুষ, সমস্ত মানে কি বলবো জাতির, পুরো মানুষ জাতির, ঠিক আছে, সবার আমি সেফটি চাই, সবার সুযোগ সুবিধা চাই, সবাইকে খুব ভালো যেন রাখে, সবাইকে যেন নিয়ে যেন চলতে পারে এই সরকার, আমি তাদেরকে এটাই বলবো। এবং যারা এইসব ধর্মের এতে ফাঁদে পড়ছেন তারা খুব মূর্খ, তারা আমি বলবো এখান থেকে বেরিয়ে যান, এবং যেই পার্টি এসছে তাকে সেলিব্রেট করুন, হ্যাঁ তারা যখন ভুল করবে তখন তাদেরকে উফড়ে ফেলে দিন। তো আমার এইটাই এবং থালাপতি বিজয় যেটা করে দেখিয়েছে সেটা আমি বলবো সবাই সেটাকে ফলো করা দরকার। এবং মানে আমি বলবো টিভিকে এমন একটা পার্টি যেটা হয়তো নেক্সট 5 বছরে হয়তো পুরো পলিটিক্সকে চেঞ্জ করে দিতে চলেছে, যেটা আজ পর্যন্ত কেউ পারেনি। তো আপনাদের কি মতে, কি মনে হয়, কি বক্তব্য, সেটা অবশ্যই লিখে জানাবেন। আমি দেখুন অত গুছিয়ে
কথা বলতে পারি না যে একদম স্ক্রিপ্ট লিখে পয়েন্ট টু পয়েন্ট এগুলোকে অ্যাড্রেস করবো এরকম না। আমি সব জায়গা থেকে ঘুরে ঘুরে আসবো। আমার কথা বলার স্টাইল এরকম, আমি একটা কথায় স্টিক থাকতে পারি না যে ওয়েস্ট বেঙ্গলের কথা হলো তো ওয়েস্ট বেঙ্গলে। আমি সব জায়গার কথাই আপনাদেরকে বললাম। আপনাদের কী বক্তব্য, কী মতামত এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। কালকের ইলেকশনের রেজাল্ট নিয়ে কারা কারা খুশি, কারা কারা অখুশি, কাদের কী বক্তব্য, যারা অপোজিশন পার্টি হোক বা যারা রুলিং পার্টি হোক, যেই হোক, ঠিক আছে। দেখুন, পার্টির সাথে মানে কোনো স্বাদ নেই, ঠিক আছে। আপনারা কমেন্ট করতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনি আপনি কোন পার্টি, আমি কোন পার্টি, কোনো ব্যাপার না। জাস্ট আপনারা কি চান, আপনাদের চাওয়াটা অবশ্যই লিখবেন। এবং থালাপতি বিজয় তাকে কি দেখে শেখা উচিত, এবং সে যেটা করে দেখালো, যদি আপনারা থালাপতি বিজয়ের ফ্যান না হন, তাকে নাও জানেন, গুগল করে দেখে নেবেন, দেখে আপনারা বলবেন সত্যি সে যেটা করে দেখিয়েছে সত্যি কি সেটা অন্য কেউ পারবে আর কোনো দিন, এবং তার পার্টিটা কি সত্যি রুলিং পার্টিতে আসা দরকার, সেটা অবশ্যই লিখে জানাবেন। কারণ থালাপতি বিজয় তার র্যালিতে, তার কথাবার্তার মাধ্যম দিয়ে বা তার ভোটের রেজাল্টের মাধ্যম দিয়ে যেটা আমাদের সামনে তুলে ধরলো, সেটা কিন্তু বিভৎস ব্যাপার, সেটা চারটিখানি কথা না। এবং আমি শুধু অ্যাজ এ ফ্যান বলছি না, মানে এমন একজন অভিনেতা যে পলিটিক্সে আসার পর যাকে এত কিছু প্রবলেমের মধ্যে পড়তে হলো, তার সিনেমা রিলিজ হলো না, এই হলো না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালোর ভালো হয়, ঠিক আছে, সেটা সে করে দেখালো। এবং খারাপের খারাপ হয়, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা দেখে নিলাম। তামিলনাড়ুতে ভালো ভালো, কোথায় কোথায় খারাপ আপনারা দেখে নিলে। তো আপনাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। এবং যারা আমাদের এখানে পরাজয় হয়েছে, ঠিক আছে, সেই পার্টিকে আমি বলতে চাই, কোনো ব্যাপার না, আপনারা ভালো কাজ করুন, হয়তো 5 বছর পর আপনারা আবার ফিরতে পারেন। যদি আপনারা ওই পার্টির সাথেই থেকে কিছু করতে চান, সেটাও করতে পারেন, কোনো ব্যাপার না। কাজ নিয়ে দরকার এবং মানুষের ভালো নিয়ে দরকার, সবাই একসাথে থাকা নিয়ে দরকার, আর কিচ্ছু চাই না। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমি কোন কোন পয়েন্ট হয়তো ছেড়ে যাচ্ছি বা ভুলে যাচ্ছি বা বলিনি আপনাদেরকে, সেটাও অবশ্যই লিখে জানাবেন। তো আমি কালকে তামিলনাড়ু ইলেকশনে বিভৎস লেভেলে খুশি ছিলাম, আমি সব থেকে বেশি এক্সাইটেড কালকে ওইটা নিয়ে ছিলাম। এবং বিজয় যেটা করে দেখিয়েছে সেটা হচ্ছে অ্যাবসলিউট সিনেমা, সেটা কেউ করে দেখাতে পারবে না কোনোদিন। এবং অ্যাজ এ বিজয় ফ্যান, হুইসেল পডু, ঠিক আছে, এটা আমি বলতে চাই। এবং দে কল মি মাস্টার মাটাকা গরো ফাস্টার। তো আপনারা কি বলতে চান অবশ্যই লিখে জানাবেন। এবং ওয়েস্ট বেঙ্গল নিয়ে আপনাদের কি বক্তব্য শেয়ার করবেন। এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার ইলেকশন নিয়ে কথা। প্রথম হয়তো পলিটিক্যাল কোনো ভিডিও আমি বানালাম, যেটাতে আমি কোনোভাবে কিন্তু কাউকে কোনো সাপোর্ট, কাউকে ডিফিট বা কাউকে কোনো নিচেও দেখিয়েছি। আমার কাছে কাজটা মেন, মানুষের ভালোটা মেন, সেটা যেই পার্টি আসুক, কোনো ধর্মের কোনো ব্যাপার নেই, আমার কাছে তো কোনো ব্যাপার নেই। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।